ইউ। আপনি বারবার আমাকে ধন্যবাদ দেন কেন বলুন তো? আপনার মনে আছে আমি একদিন এই বাড়ি ছেড়ে চলে যাব বলেছিলাম? সেদিন আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি এই বাড়িতে আমার সম্মান ফিরিয়ে দেবেন, আর আপনি আপনার কথা রেখেছেন। সত্যি আপনার মতো হাজব্যান্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার। একটা মেয়ে যখন তার বিয়ে হয় সে তার বাড়ি ছেড়ে চলে আসে, তখন যদি তার হাজব্যান্ড তার পাশে না থাকে সে খুব একা হয়ে যায়। আপনি না থাকলে আমি এই সংসারের পরীক্ষায় পাশই করতে পারতাম না। আমার মতো বাকি মেয়েদের জীবনেও যদি তাদের হাজব্যান্ডরা তাদের পাশে থাকে না, তাহলে তাদের লড়াইটা অনেকটা সহজ হয়ে যায়। একটা কথা বলবো? কি? এটা শুধু আপনাকে একা বললে হবে, বাণী, শিউলি, দিবাকর, ভাস্কর সবাইকে লাগবে। সবাইকে লাগবে? সবাইকে লাগবে। পাশাপাশি সবকিছু হবে রঙিন। তুই আবার কোথায় চললে? ওমা, কোথায় আবার যাব? সংসারে মেলা কাজ পড়ে আছে না? আরে মহেশ্বরী, ছেলে বৌমাদের তো সব কাজের দায়িত্ব ভাগ করে দিয়েছো, তাহলে এখন এত কাজ কাজ করে চিন্তা করছো কেন? বলছি একটু বিশ্রাম নাও না। ওমা, শুধু কাজ ভাগ করে দিলে হবে? সব কাজ ঠিক মতন হচ্ছে কিনা সেটা দেখতে হবে তো। তার উপর ছেলে আমায় এখন আদেশ করেছে মেজ বৌমাকে রান্না শিখিয়ে দিতে হবে। তা আমি এখন তার রান্নার দিদিমণি, আমি ফাঁকি মারলে হবে? এই নিন, আপনি যা যা আনতে বলেছিলেন নিয়ে এসেছি। কিন্তু আসল জিনিসটাই তো নেই। আসল জিনিস মানে? মাইক্রোওয়েভ ওভেন। মাইক্রোওয়েভ? আইডিয়া। বলছিলাম যে এক্ষুনি না গিয়ে একটু পরেও তো যাওয়া যায়। বলেছো বলে সাত সকালে একবারে রান্না শেখাতে বসতে হবে নাকি? পরে যেও না হয়। হ্যাঁ, তো মতলবখানা কি বলো তো? আমাকে আটকাচ্ছ কেন? আরে না না, আটকাবো কেন? আমি 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 কি তোমাকে আটকাতে পারি? মানে এমনি বলছিলাম আর কি। এখানে বসো না। বসো, আরে বসো বসো, এই তো। আরে দুদণ্ড বিশ্রাম করো, একটু বসো। কি গেরোয় পড়লাম রে বাবা! মহেশ্বরীকে আটকে রাখা কি আমার কম? শঙ্কর আমাকে কি ফাঁসালি রে বাবা! মেজ বৌদি, এই দেখো, সকাল থেকে আমি সব কাজ একা হাতে করে যাচ্ছি, ইনি ফাঁকি মারছেন। না গো, আমি মোটেই ফাঁকি মারিনি। বলে মিথ্যে কথা বলছি মেজ বৌদি। আমি অনেক কাজ করার কথা ভাবছিলাম। শিউলি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। হ্যাঁ, আজকে সবাইকে আমাদের সমান পরিমাণে কাজ করতে হবে। আমাকেও সমান পরিমাণে, তোমাকেও সমান পরিমাণে।
একবারে চোখটা বন্ধ করো দেখি। করছো বলো তো? শোনো না, আমার না বড্ড ওই কানামাছি খেলতে ইচ্ছা করছে। কি বুড়ো বয়সে ভিনরতিতে ধরলো নাকি? তা একটু বলতে পারো। ওটো ওটো, কানামাছি ভো ভো, মরণ দশা। যাকে পাবি তাকে কানা। চলো চলো চলো, আমার সঙ্গে চলো তো। কোথায় যাবো? আরে কানামাছি কিছু খেলবো, দেখতে পাচ্ছি চলো না না। আমি। কানামাছি ভো ভো, আজকে মজা হবে খুব। আর গোড় ভাঙবে গো। না না, কি করে হবে না মাস্টারি, ভরসা রাখো। কোথায় যাবো? নামো নামো, আস্তে আস্তে নামো। কানামাছি ভো ভো, চলো চলো চলো, নামো নামো নামো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, আজকে মজা হবে গো। কানামাছি ভো ভো, তাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো। এই, তোরা থামবি? কি হচ্ছেটা কি? আরে দাঁড়াও দাঁড়াও, অনেক কিছু হচ্ছে, একটু সবুর করো। শুভ জন্মদিন মামি। শুভ জন্মদিন। মা, শুভ জন্মদিন। কি করছিস বলতো তোরা? শুভ জন্মদিন মহেশ্বরী। কি হচ্ছে এসব? আজ আমার জন্মদিন, তোরা জানলি কি করে? এসব হলো তোমার মেজ বৌমার কীর্তি। মা, কাল রাতে তোমার ব্যাংকের পাসবই থেকে তোমার জন্ম তারিখ দেখে মেজ বৌদি বললো আজকে তোমার জন্মদিন। আর আমরাও সারা রাত থেকে সব সাজিয়ে ফেললাম। মহেশ্বরী, আজ প্রায় 35টা বছর কাটিয়ে দিলাম আমরা। হ্যাঁ, কোনোদিনও এই বাড়িতে তোমার জন্মদিন পালন করা হয়নি, আর আজ তোমার স্মার্ট মেয়ে আমাদের মেজ বৌমা বাড়িতে এসেই তোমার জন্মদিন পালন করছে। হ্যাঁ, তুমি নরম ফুলের গান, তা সে মেয়ে কোথায়? তুমি Happy birthday, aunty! ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমামো। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমামো। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা। পাই সকে